আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে। রান্না বলতে সব রান্না না। তো আমি এই রান্নাটা আপনাদেরকে দেখাই নাই, তাই ভাবলাম এটা দিয়ে আজকে শুরু করি। তো আজকে অনেক দিন পর, প্রায় বছরখানেক পর চাল কুমড়া খাবো। তো চাল কুমড়া কী দিয়ে খাওয়া যায়? ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছ দিয়ে ভালো লাগেন। তো ইলিশ মাছ তো আমি আজকে 3 দিন যাবৎ খাচ্ছি। পটল দিয়ে রান্না করছিলাম, শেষ আর হচ্ছে না, তাই ইলিশ মাছ আর খাবো না। ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। চিংড়ি মাছও নাই, গুঁড়া আছে, তো সেটা দিয়ে রান্না করবো না, তাই ভাবলাম আজকে ডিম দিয়ে রান্না করব। তো এই তো আমি চাল কুমড়াটা সিদ্ধ করে নিয়েছি। ভাত দিয়ে নিলে হয় কি, গন্ধটা থাকে না, আর সিদ্ধটাও ভালো হয়। তো ভাত দিয়ে নিয়েছি এখানে। আর এইখানে আমি দেখেন কীভাবে ডিমগুলো ভাজছি। তো ডিমগুলো আমি পেঁয়াজ মরিচ যেভাবে আমরা ভেজে খাই, ঠিক সেইভাবেই ভেজেছি। এই তো আমি ডিমগুলা ভাজার পর সুন্দর করে এভাবে, এখানে কিন্তু 2টা ডিম, মনে হচ্ছে কতগুলা ডিম যেন, 2টা ডিম আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এটা রান্না করব আজকে এই ডিম ভাজা দিয়ে, জালি কুমড়া দিয়ে রান্না করব। তো এই রান্না তো সবাই রান্না করেন, তারপরও যার যার একটা পার্সোনালিটি থাকে, বলতে একজন একটু হলেও যার যার রান্না কিন্তু এক হয় না, একটু হলেও ব্যতিক্রম হয়। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি রান্না করছি, এটা হলো হেঁচি শাক। তো আমরা বলি হেঁচি শাক, কেউ বলে ক্যাসলা শাক, কে কী বলে জানি না। তো আজকে আমি এই শাকটা অন্যভাবে রান্না করছি। অন্যভাবে বলতে দেখেন, এই শাকটা আমি পাট শাকটা যেভাবে রান্না করে আজকে আমি সেভাবে রান্না করছি, মাইনি ঝরঝরা করে। ওইদিকে আবার মনে হয় পেস্টটা পড়ে যাচ্ছে। তো পাট শাকটা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করছি। ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দেওয়ার সময় পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাপ দিয়েছি, ঝরঝরা ই করি নাই। তারপর আমি পাট শাক যেভাবে রান্না করি সেভাবে বাগার দিয়ে রান্না করছি। তো এই যে এখানে আমি রান্না করতেছি। তো এই তো আমি এখানে হলুদ মরিচ, তো অফ ক্যামেরা আমি এগুলো দিয়ে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো আমি এখানে হলুদ মরিচ, সামান্য আদা রসুন বাটা, লবণ দিয়েছি। এটা ভালো করে কষাবো। আর এখানে তো সিদ্ধটা হয়েছে, আমি এখান থেকে পানিটা ব্যবহার করেছি। আমি কিন্তু এই পানিটা ফেলবো না, এই পানিটা দিয়েই আমি রান্নাটা করব। তো হলুদ মরিচটা আমি ভালো করে কষিয়ে নিই। ভালো করে না কষালে হয় কি, সেটা থেকে গন্ধ আসে হলুদ মরিচের। তো সবসময় আপনারাও ভালো করে হলুদ মরিচটা কষাবেন, তাহলে রান্নার টেস্টটাই বেড়ে যায়। আর ওইদিকে আমার ছেলে মেয়েরা কী করতেছে? আমার ছেলেটা কিন্তু আজকেও অনেক লেট করে উঠেছে। লেট করে উঠেছে বলতে, ও খুব সকালবেলা উঠেছে। ওঠার পর তো আবার 1টার দিকে ঘুমাইছে। তো এখন আবার 5টার দিকে উঠছে ঘুম থেকে। তো উঠে নাস্তা খাইলো, ভাত খেলো না। আজকেও কিন্তু ও ভাত খায় নাই, বা আজকে খেলো বাগরখানি আর চা। আর এইদিকে এই যে উনি আছে, মিনি আর দুষ্টটা, ছোট দুষ্টটাকে নিয়ে। ছোটটা কিন্তু ইদানিং খুব দুষ্ট হচ্ছে। তো রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে বাবার বাড়ি যাব। আর কি হয়েছে, আজকে ভাবতেছি ছোটটাকে আবার নিয়ে যাব। নিয়ে যাবা ছোটটাকে নানিদের বাসায়? তো ঠিক আছে, তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। এইদিকে দেখেন, আমি হলুদ মরিচটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা তেল বের হয়ে গেছে। তো অনেকটা সুন্দর কষানো হয়েছে। তো এর মধ্যে আমি এখন এখান থেকে আগে একটু পানিটা দিয়ে নিই, আর দিতে দিতে যেন না লেগে যায়। তো এই তো মাশাআল্লাহ কি সুন্দর কালারটা হয়েছে, জোস। তো এখন আমি এখানে
এখানে চাল কুমড়াগুলো দিয়ে দেবো পানি সহ। আমি পানিটা ফেলবো না, এই পানিটার মধ্যে কিন্তু ভিটামিন আছে, সব কিছুরই যেন ভিটামিন আছে, সিদ্ধ করলে কিন্তু সেটা চলে যায়। তো যদি সেই পানিটাও আমরা সাথে রাখি তাহলে তো সেটা যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই হ্যাঁ রাজু বাসায়। তো এই তো দেখেন রান্না হতে না হতেই মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে। আর ইদানিং যে কি হয়েছে কি বলবো, আমি যতটাই কম দেওয়ার চেষ্টা করি না কেন কেন জানি এই বেশি হয়ে যায় মনে হয়। তবে বেশি না, কারণ আমি যে বাসায় 1 নাম্বার খাঁটি মরিচটা নিজে ভাঙিয়ে নিয়েছি সেই জন্য কালারটা খুব সুন্দর হয়। আর এই দিকেই দেখেন আমি আজকে বাজার থেকে লাল মরিচ কিনে নিয়ে আসছি। তো মরিচগুলো এতটুকু ছিল, তো পেলাম এখানে কিন্তু 3 পা পরিমাণ মরিচ। তো দামটাও সীমিতই রাখলো, 100 টাকা কেজি রাখছে। তো এই মরিচগুলো আমি ভাবতেছি এখন কিভাবে ভাঙানো যায়। তো এটা কি আমি সিদ্ধ করে কাঁচাই ভাঙাবো নাকি আমি এটা শুকিয়ে গুঁড়ো করব সেটাই ভাবতেছি। তো এইভাবে তো ছোটোগুলো আমার 2টা ছোটো মিনি ব্লেন্ডার তো দেখেছিনি, সেগুলো দিয়ে শুকনাটা করা যায়। তো আমি ভাবলাম ওইখানে তুই, তো আমি ভাবলাম এগুলো আমি আর এত ঝামেলা করব না, শুকানোর ঝামেলা, যেহেতু আমার এখানে শুকানোর কোনো নাই, একমাত্র চুলার নিচে দেওয়া ছাড়া বারিন্দাও নাই, কিছুও নাই দেওয়ার মতো কোনো, শুকানোর মতো কোনো নেই। এর জন্য আমি এবছর আচারই বানাই নাই। তো আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা আছে এবার সামনে যেহেতু জলফইয়ের দিন আসবে, জলফই আচারটা বানাবো। আর এগুলো আমি কাঁচাই ভাঙাবো। তো এটা বলক আসুক, আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। তো এই তো এটা হয়ে গেছে, এখন এখানে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিব। তো না আজকের মশলাটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই তো এখানে আমি ডিম ভাজাগুলো দিয়ে দেই। দেখেন 2টা ডিম দিয়ে আমি কতগুলো পিস বানিয়েছি। এই ডিমগুলা কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা, তো আপনাদের তো কালকের ভিডিওতে বলছিলাম মেয়ের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ফোন দিয়েছিল যে স্কুলে মিটিং আছে, তো সেখানে যেতে তো গিয়েছিলাম। তো আর কি ওইখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর কি বাচ্চারা, আমার মেয়ের স্কুলের সময়টা যেটা ক্লাস সকাল 9টা থেকে শুরু হয়, তো এর আগে তো যেতে হয় 9টা থেকে যেহেতু শুরু হয়। হ্যাঁ তার মাঝে বলি এই তো আমি পাকা কাঁচামরিচগুলা যেন সুন্দর দেখতে হয় সেই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, পাকা কাঁচামরিচ নিলাম। ধনিয়া পাতাটাও দিয়ে দিব, ধনিয়া পাতাটা দিলাম। আর যা বলতেছিলাম, তো এখন মিস দেখে অনেক বাচ্চারাই আসে না। তো 9টা থেকে ক্লাস শুরু হয়, আর প্লে নার্সারি কেজি 1 2 পর্যন্ত 10টা থেকে শুরু হয়। তো বাচ্চারা দেখা গেছে 3 থেকে যাদের 9টা থেকে হয় তারা অনেক বাচ্চারাই আসতে পারে না, সেই জন্য ম্যাডাম মিটিং ডেকেছে, সব গার্জেনদের ডেকেছিল। তো বলল যে এমন সমস্যা, তো সবাই বলল যে দেখেন এত সকালে উঠতে পারেন, ঠিক আছে অন্য অন্য স্কুল আরও সকাল থেকেও আসে, তো আমাদের তো অভ্যস্ত হয়েছে, তো কী করার। তো ম্যাডাম সিদ্ধান্ত নিল যে আরও আধা ঘন্টা বাড়িয়ে দিল টাইম। মানে 9টা থেকে আগে ক্লাস শুরু হতো আর এখন 9:30 থেকে শুরু হবে। তো প্রিন্সিপাল ম্যাডাম আবার কিছুক্ষণ আগেও আমাকে ফোন দিয়েছিল, বলল যে আরুষি আম্মু আপনি, আমি আমাদের মহল্লার থেকে আমার আত্মীয় স্বজন, আমার জ্যাঠাতো বোনের ছেলে মেয়েরা আরও আছে, অনেকেই পড়ে। তো বলল যে আপনি একটু কষ্ট করে দেখা হলে সবাইকে বলে দিয়েন, রবিবার ওদের স্কুল শনিবারও বন্ধ থাকে, রবিবারে সকাল 9:30 থেকে ক্লাস শুরু হবে। আপনি এখানে যার আমি আর তাই ওই মহল্লার কাউকে ফোন দিলাম না, আপনি একটু কষ্ট করে সবাইকে বলে দিবেন। বললাম ঠিক আছে মিস, আমি তো সন্ধ্যাবেলা বাসায় যাবই, তো তখন বাবার বাড়ি যাব, তখন আমি বলে দেব। বললো ঠিক আছে। আর এইদিকে কথা বলতে বলতে তরকারিটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
তো কেমন হলো, তরকারিটা কেমন লাগলো। আমি এবছর খাই নাই, তো এই তরকারিটা বেশি একটা খাওয়া পড়ে না। এমন অনেক তরকারি আছে যেগুলো বছরে 1 থেকে 2 বার খাওয়া হয়। তো এই বছর রান্না করলাম আজকেই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু খাবারটা কিন্তু খুব মজা, হুটহাট করে খেলে খুবই ভালো লাগে। তো রান্না হতে থাক, এখন আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। তো হতে থাক। তো এই তো আজকে আমি এই বরখাটা পরে যাব, এই বরখাটা পরে যাই। আর ছেলে ওর আব্বুর সাথে আগেই চলে গেছে। তো সন্ধ্যা হলে তো আমাদের ডেইলি রুটিন, বাবার বাড়ি একটু যেতেই হবে। তো এখন আমি ওড়নাটা পরে নেই, হিজাবের মতো বেঁধে তো যাই। আর সে তোমার হয়েছে, জলদি করো। এই বরখাটা ভালোই লাগে, কিন্তু বরখাটা প্রচুর গরম লাগে। আর যেই গরম পড়ছে, তো মেয়ে বায়না করলো যে তুমি আজকে আম্মু তুমি প্রতিদিন শুধু এই 2টা বরখা, তোমার এতগুলা বরখা থাকে, তুমি শুধু খালি এই 2টা বরখাই পরো, তো আজকে তুমি এটা পরো। তো মেয়ের পছন্দে আমার জান কোরবান এই গরমের মধ্যে, তো এই বরখাটাই পরলাম। তো যাই, সাথেই চলেন। এই যে আমি বরখাটা, তো আসো আসো আসো। ওহো, ময়লাগুলা নিয়ে আনি, রাখতে পারি। ময়লালারা এত বিরক্ত করে, সপ্তাহে 2 দিনও ময়লা নেয় না, নিচে দিয়ে আসি। বাসা থেকে বের হলে ভালো করে চেক করে কালকে দিন রোজা দিয়েছিলাম। এই তো বাবার বাড়ি আসলাম, আর আপনাদেরকে দেখাই আমার ভাই নতুন করে ফার্নিচারগুলো কিনছে। তো এই হলো ওয়ার্ড্রোব, আর এই হলো আলমারি। তো ঘরটা অন্ধকার লাগতেছে, তো এই হলো আলমারির ডিজাইনটা, সুন্দরী হয়েছে। তো এই 2টা জিনিস আনছে। এটা হলো আমার ভাইয়ের রুম, এই রুমে আমার ভাই থাকে।